হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্ট কেন এসিএল 2 এর ম্যাচ আর খেলছে না। মোহনবাগানের পরের ম্যাচ সেপাহানের এগেনস্টে সেই ম্যাচ হচ্ছে না, মোহনবাগানকে ব্যান করা হলো। কেন ইরানের দিমি জেমি এবং জেসওয়ান কামিংস যেতে চাইছে না, তার আসল কারণ জেমি ম্যাকলারেন পুরো সত্যটা নিজেই জানিয়ে দিল। আইএফএ শিল্ড মোহনবাগান খেলবে, এটা নিয়ে আপডেট এলো। জামশেদপুর এফসিকে নিয়ে আপডেট রয়েছে, তো কিছু ইন্টারেস্টিং আপডেট তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল প্রেস করে দিও। তো চলো যদি আমরা ফার্স্ট অফ অল কথা বলে নেই জামশেদপুর এফসির একটা সাইনিং নিয়ে। তো জামশেদপুর এফসি তারা কিন্তু একজন ভারতীয় মিডফিল্ডারকে সই করিয়ে নিল, যার নাম জার্মানপ্রীত সিং। আর জার্মানপ্রীত সিং একজন 29 বছর বয়সী ইন্ডিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনে খেলতে পারে। লাস্ট ইয়ার জামশেদপুর এফসিতেই তিনি ছিলেন, তবে তাকে ছেড়ে দিয়েছিল। কয়েকদিন তিনি উইদাউট ক্লাবে ছিলেন, তবে ফাইনালি তাকে রিসাইন করে নিয়েছে জামশেদপুর এফসি এবং অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে গতকালকেই। তো জার্মানপ্রীত সিং আবারও জামশেদপুর এফসির হয়েই খেলবে, এটা অফিসিয়ালি কনফার্ম। এর পাশাপাশি যদি আইএফএ শিল্ড নিয়ে আমরা কথা বলি, তো আইএফএ শিল্ড অনুষ্ঠিত হতে চলেছে তোমরা জানো, নতুন করে কিন্তু শুরু হচ্ছে। আর সেখানেই মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান এসসি, গোকুলাম কেরালা এফসি, পাশাপাশি রিয়েল কাশ্মীর এফসিরও নাম শোনা গিয়েছিল। তবে এরই মাঝে আরও একটি নতুন টিমের নাম শোনা যাচ্ছে, নামধারী এফসি, তারাও কিন্তু আইএফএ শিল্ডে অংশগ্রহণ করতে চাইছে। তবে যে খবরটা শোনা গিয়েছিল মোহনবাগান আইএফএ শিল্ডে অংশগ্রহণ করবে না, তবে ফাইনালি মোহনবাগান ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে আইএফএ শিল্ড খেলবে মোহনবাগান, এবং সেটা অফিসিয়ালি কনফার্মও করেছে। এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের পরের ম্যাচ নিয়ে, তো মোহনবাগানের পরের ম্যাচ ছিল সেপাহানের এগেনস্টে এসিএল 2 এর ম্যাচ, যেটা ইরানে গিয়ে খেলতে হতো মোহনবাগান টিমকে। তো সেখানেই যে খবরটা তোমাদেরকে জানিয়ে আসছিলাম যে মোহনবাগান ইরানে ট্রাভেল করছে না। তো মোহনবাগানের অজি যে প্লেয়ারগুলো রয়েছে, মানে অস্ট্রেলিয়ান যে সমস্ত প্লেয়ার লাইক জেসন কামিংস, জেমি ম্যাকলারেন, দিমিত্রি পেত্রাতস, তারা কিন্তু ইরানে যেতে পারবে না। তোমাদেরকে জানিয়েছিলাম যে কিছু সমস্যার কারণে তারা কিন্তু ইরানে যেতে পারবে না, তবে কেন যেতে পারবে না সেটারই আসল সত্য জানিয়ে দিল জেমি ম্যাকলারেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। তিনি জানিয়েছেন ইরানে গেলে কোনো কারণ ছাড়াই গ্রেপ্তারের আশঙ্কা রয়েছে, অর্থাৎ কোনো অস্ট্রেলিয়ান ইরানে কোনো প্রকার যেতে পারবে না, যাওয়া মাত্রই তাদেরকে কিন্তু গ্রেপ্তারের আশঙ্কা রয়েছে। যার ফলে জেমি ম্যাকলারেন তিনি কিন্তু ইরানে যেতে পারছেন না এসিএল 2 এর ম্যাচ খেলতে, সাথে দিমি এবং জেসন কামিংস তারাও। তো এই কারণেই তারা কিন্তু যাচ্ছে না। ইরানে গেলে কোনো কারণ ছাড়াই কিন্তু গ্রেপ্তার হতে পারে অস্ট্রেলিয়ান যে সমস্ত প্লেয়ার বা অস্ট্রেলিয়ার মানুষজন। তো এই কারণেই যাচ্ছে না জেমি ম্যাকলারেন, দিমিত্রি পেত্রাতস, জেসন কামিংস, তারা কিন্তু ইরানে ট্রাভেল করছে না। সাথে টম আলড্রেডও রয়েছে। আর এই কারণেই শোনা যাচ্ছিল মোহনবাগান হয়তো ইরানে অল ইন্ডিয়ান স্কোয়াড নিয়েই ট্রাভেল করবে সেপাহান ম্যাচটা খেলার জন্য। তবে সেখানেই মোহনবাগানের যে ভারতীয় প্লেয়ার রয়েছে তারাও কিন্তু ইরানে যেতে চাইছে না, লাইফ রিস্ক নিতে চাইছে না, যেটা দেবাশিস দত্ত এবং সৃঞ্জয় বসু তারা নিজেরাই জানিয়েছেন। এই কারণেই মোহনবাগান দল ইরানে যাচ্ছে না। আর ইরানে না যাওয়ার কারণে সেপাহান ম্যাচটাও হচ্ছে না। তবে যে আশঙ্কাটা রয়েছে মোহনবাগানকে কিন্তু ব্যান করা হতে পারে, একটা বড় সড়ো শাস্তি কিন্তু অপেক্ষা করছে মোহনবাগানের জন্য, যেটা কিন্তু বেশ কিছু সোর্স থেকে বেরিয়ে আসছে। তবে আইএফএ শিল্ড খেলবে না বলছিল মোহনবাগান, তবে মোহনবাগান ম্যানেজমেন্ট এটা কনফার্ম করেছে যে আইএফএ শিল্ড খেলবে মোহনবাগান। এটা কিন্তু বেশ কিছু বড় বড় সোর্স থেকে অফিসিয়ালি ভাবে জানা গিয়েছে। আর পাশাপাশি জেমি ম্যাকলারেন তো কারণটা জানিয়েই দিয়েছে কেন অজিরা ইরানে যেতে পারবে না, সেই কারণটাও তোমাদেরকে জানিয়ে দিলাম। কোনো কারণ ছাড়াই কিন্তু গ্রেপ্তার হতে পারে অস্ট্রেলিয়ান যে সমস্ত মানুষজন রয়েছে ইরানে গেলে। এই কারণে তারা কিন্তু ইরানে ট্রাভেল করছে না। সাথে ইন্ডিয়ান প্লেয়াররা তারাও কিন্তু লাইফ রিস্ক নিতে চাইছে না। এই জন্য কিন্তু সেপাহান ম্যাচটা ইরানে গিয়ে খেলতে পারবে না মোহনবাগান। তো যার ফলে মোহনবাগানের একটা বড়সড় শাস্তি হতে পারে। তো তোমাদের কি মনে হয় মোহনবাগানের কি উচিত অস্ট্রেলিয়ান প্লেয়ার না সই করা, সেটা তোমরা কমেন্টে জানিও। আর মোহনবাগান এই ম্যাচটা না খেলাই কিন্তু মোহনবাগানের বড়সড় কিছু একটা শাস্তি হতে পারে, ব্যানের মতো কিন্তু একটা পরিস্থিতি দেখা যাচ্ছে। তো তোমাদের কি মতামত এই বিষয়ে সেটা কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।